গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে হচ্ছে আচ্ছা আজ হচ্ছে রথযাত্রার অধিবাস। সো এখানে মামি পূজা দিচ্ছে, আর কালকের আলপনা আমাদের আধা হয়েছে। আমার এই জায়গাটা আরও করা এখন বাকি রয়েছে। পল্লবী করেছে এইটা, আর আরও একটা আমার মামার মেয়ে আছে, ও এগুলো করেছে। এখন বাজে সকাল 8:30, আর রৌদ্রুপ তোমরা বুঝতে পারছো কি পরিমাণ। আজকের ওয়েদার বহুত ভয়ঙ্কর হতে চলেছে, মানে আজকে প্রচুর পরিমাণ গরম হতে চলেছে, এখনই এই অবস্থা। সো গাইস, স্নান টান করে রেডি হয়ে পড়েছি অ্যান্ড অল্প লেট হয়ে গেছে, বাট এখন আমরা বেরিয়ে পড়বো, মানে মামার বাড়িতে যাব। তো অ্যাকচুয়ালি না, আজকে হচ্ছে আমার ছোটো মামার ঘর বানিয়েছিল, তো আজকে গৃহপ্রবেশ করবে, তো পূজা রয়েছে। আর কালকে হচ্ছে রথযাত্রা, আর আজকে হচ্ছে রথযাত্রার অধিবাস, তো অনেক পূজা বলতে পারো। তো এখন আমরা চলে যাব, আমি, বদি, পল্লবী, আরিয়ান, আমরা সবাই মিলে চলে যাব মামার বাড়িতে। আর সামনে, একদমই সামনে। তো স্নান টান করতে এসেছিলাম, অ্যাকচুয়ালি রাত্রে ওখানেই ছিলাম, যেহেতু আলপনা দিচ্ছিলাম কালকে, তো অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য আর কালকে আসিনি, আমরা রাতে ওখানেই শুয়েছিলাম। সো এখন এসে আমরা স্নান টান করলাম, চাটা খেলাম, দেন এখন আমরা রেডি সেডি হয়ে আবার মামার বাড়ি রেডি হয়েছে। পল্লবী টাকা রেডি হয়ে পড়েছি, এবার বেরিয়ে পড়বো। সো আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড যাচ্ছি এখন মামার বাড়ি। কালকে আমার এতটুকু আলপনা দেওয়া হয়েছিল, এখন এগুলো করব। আর এদিকে দেখতে পাচ্ছ, কালকে যেহেতু পূজা, এখনও অনেক কাজ রয়েছে, তো ফটাফট করে আমি এখন আলপনাটা আগে কমপ্লিট করবো। এইখানে করছি, আলপনা করছি, আর এই যে আমার আলপনাটা করছি, আর প্রচুর গরম লাগছে। আর এদিকে কিন্তু এক এক করে দেখতে পাচ্ছ গোপাল সোনারা এসে পড়ছে। তো মাত্র ওই যে কল্যাণীদি মাত্র কিন্তু কল্যাণীদের গোপালকে নিয়ে এসেছে। কই এখানে আছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ফেসটা দেখতে পাচ্ছ কি পরিমাণ গরম লাগছে। এখানে আলপনা করছি, আর আমাকে মাত্র একটা টেবিল ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে, বিকজ আমার প্রচুর পরিমাণে গরম লাগছে। তো এখানে দুপুরের ভোগ লাগানো হচ্ছিল, তোমাদেরকে তো বললামই আমার ছোটো মামার গৃহপ্রবেশ ছিল আজকে, তাই সেটারই পূজা দেওয়া হচ্ছিলো এবং ভোগ লাগিয়ে কীর্তন করা হচ্ছিল। এই যে আমার আলপনা আরও একটু বাকি রয়েছে, মামি এখন ভোগ লাগাচ্ছে, তার জন্য আমরা অল্প বেরিয়ে পড়েছি। মামির ভোগ লাগানো হয়ে গেলে, গোপাল সোনাদের খাওয়া হয়ে গেলে, তারপর আমরা আবার স্টার্ট করবো আলপনা। আরও একটু বাকি রয়েছে, করা হচ্ছে আরও। এখানে পল্লবী আর সুরভি মিলে করছে। এই যা আরও প্রচুর পরিমাণে কাজ রয়েছে, যেমন সলতা বানানো, আরও অনেক অনেক কাজ রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা, সেগুলো করতে হবে। আর প্রচুর গরম আজকে, ওয়েদারটা যদিও অল্প মানে মেঘলা রয়েছে, বাট গরম প্রচুর। সবাই তিলক পরে নিয়েছি, যে আমি এই যে বদিটা শুকিয়ে গেছে, আমারটা এখনো শুকায়নি, আর ভালো লাগছে, তাই না? তো ফাইনালি আমার আলপনা কমপ্লিট, এটাই হচ্ছে ফাইনাল লুক। বাচ্চা বাটিকে খেতে দেবে, তো আমার তো প্রচুর পরিমাণে খিদা পেয়েছে, আমি যাই। চলো বৃষ্টি দৌড় মারো। কোনখানে আগে কোন ঘরে চলো গাইস, আমরা খেতে বসে পড়েছি। প্রচুর খিদা পেয়েছে, সকাল থেকে আমি শুধুমাত্র চা খেয়েছি, এখন বাজে 1:40, এখন খাবো ভাত, শুধুমাত্র চা খেয়েছি। আজকে যেহেতু অধিবাস, তাই এখানে দেখতে পাচ্ছ সবাই রেডি হচ্ছে। মামি, এই যে মামিও রেডি হয়ে পড়েছে, এখানে সবাই রেডি হচ্ছে, অ্যান্ড আমি অলরেডি আগে থেকে রেডিও রয়েছি, মানে আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি। তো এখন যাবো জল ভরতে, তাই না? রাধে 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 রাধে, স্টপ স্ট্যাচু করে দিছে। কিন্তু ভাই অলরেডি আগের থেকে রেডি ছিলাম, বিকজ একদমই সামনে যাচ্ছি আমরা। জল সাজায় নিয়ে আসলো, ওই কি সুন্দর লাগতেছে। দাঁড়াও মামি, বেরিয়ে পড়েছি গাইস আমরা। এখন জল ভরতে যাওয়া হবে, সবাই বেরিয়েছে। এটা হচ্ছে রথ, মানে যেখান থেকে জগন্নাথ যাবে, এটা হচ্ছে জগন্নাথের বাড়ি, আর এটা হচ্ছে মামার বাড়ি। আমার মামার বাড়ি হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি, সরি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি জল ভরতে, অ্যান্ড জল আনা অলরেডি হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি।
আমাদের আগের ব্লগে বলেছিলাম যে ওকে আমি তোমাদের বলবো। সো ও হচ্ছে আমার নাতনি, আমি হচ্ছে ওর ও হচ্ছে আমি হচ্ছে ওর দিদা। দেখো কি রিলেশন আমি বলছি, আমার আমার মাসির মেয়ের মেয়ে, আমি আমার মাসির মেয়ে, আমার মাসির মেয়ে আমার দিদির মেয়ে, আমার ভাগ্নির মেয়ে আমার নাতনি। সো আমি হচ্ছে কি হয় তোর কি হয়? দিদি দিদি বলবা, কি বলবা? হ্যাঁ, সো আমাকে দিদি বলে তার জন্য, তাই না? হ্যালো করে দে, হ্যালো। হ্যাঁ। কাকে? এখন বাজে রাত প্রায় 9টা। এখন অধিবাসের ঘট বসাতে আসবে। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না জগন্নাথের বাড়ি, তো সেখান থেকে এখন এখানে আসবে ওই অধিবাসের ঘট বসাতে। আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? যাই হোক, এরপর গোসাই এসে পড়েছিল অধিবাসের ঘট বসাতে। আমি, মামি আরও কয়েকজন মিলে আমরা সমস্ত কিছু আয়োজন করে দিচ্ছিলাম এবং এখানে ঘট বসানো হচ্ছিল। বাড়ি চলে যাবো, মানে যে ওদের বাড়িতে চলে যাব একবারে। কাল গিয়ে স্নান টান করে আবার সকাল সকাল এসে পড়বো। এখানে আর একটা রথ দেখো সাজানো হচ্ছে, এটা মাসি গো ঘরের সামনে রথ সাজানো হচ্ছে। সো গাইজ আমি মাসির বাড়িতে এসে পড়েছি অ্যান্ড আমি এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। সো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার কালকে দেখা হচ্ছে। আর কালকে হচ্ছে মেন রথযাত্রা। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নিউ ব্লগে। আজকের জন্য বাই বাই।